আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির সাথে কোনোভাবেই যদি না পড়ে, এই পড়ে ভাষাটি বুঝি না, হয়তো আঞ্চলিক ভাষা লিখেছে, আমাদের এলাকায় না বনে, ওর সাথে বনছে না, কোনটা বলেন আপনারা? বনছে না, জি, বনছে বা বনছে না, না পড়ে মানে বনছে না, ওর মিল হচ্ছে না। আমার স্বামীর কোনো ভাই নেই, 2 বোন। আমার স্বামীর বোনের 2টি সন্তান আমার শাশুড়ির কাছে আছে। ওই যে স্বামীর বোনের সন্তান আছে সেটা বোঝা হয়ে যাচ্ছে, এই বোনের কাছে থাকে, আমার শাশুড়ির কাছে থাকে। আমার শ্বশুর বাড়িতে সব মিলিয়ে থাকতে সমস্যা হচ্ছে। এমন অবস্থায় আমি আমার স্বামীর সাথে আলাদা বাসায় থাকতে চাচ্ছি, এমনকি বাড়িতে আলাদা খেতে চাচ্ছি, মানে ও সবার সাথে তো খাবে না, হ্যাঁ জি, আর সবারই এই সব ঝামেলা উঠাবে না, জি। সেই জন্য আমার স্বামী কোনোটাই করতে রাজি হচ্ছে না। স্বামী বলতেছে একসাথে খেতে না পারলে বাচ্চা রেখে তুমি আমাকে ছেড়ে চলে যাও। এক্ষেত্রে আমার কি করণীয়? উত্তম নসিহা চাচ্ছি। শেখ জাযাকাল্লাহু খাইরান। ভালো, উত্তম নসিহা চেয়েছেন, এটা ভালো কথা, তাই না? এই ক্ষেত্রে একজন শেখকে একটা মজার ঘটনা বলে দিই। একজন ভালো শেখকে, সৌদি আরবে বড় শেখকে জিজ্ঞেস করেছে এরকম গিয়ে, হ্যাঁ, যে আমার স্ত্রী বলছে, আমি তো জেনারেল লাইনে শিক্ষিত, আর আমার স্ত্রী হচ্ছে আলেমা, ও আবার ইসলামী লাইনে পড়েছে, তো বলছে যে কোরআন হাদিস বলে যে আমার আলাদা ভরণ পোষণ দিতে হবে, সুতরাং আমাকে আলাদা বাসা দিতে হবে, তোমার বাপ মায়ের সাথে আমি থাকবো না, এটা শরীয়ত বাধ্য করছে না, তো আমি আলাদা বাসা পাওয়ার অধিকার রাখি, তো আমাকে আলাদা বাসা দিতে হবে। বেচারা ছিল সম্ভবত ইঞ্জিনিয়ার, ও জেনারেল লাইনের পড়া, এত ফতো টোতো যায় না, তো ফেঁসে গেছে, চলে গেছে শাইখের কাছে। শাইখকে বলছে এইরকম সমস্যা, আমার স্ত্রী তো বলছে যে আমি তো ইসলামিক স্টাডিজ পড়েছি, আর এতে তো আমার ন্যায্য অধিকার, এটা তুমি দিতে হবে তোমাকে। তখন শেখ বলছে যে ঠিক আছে, ওর অধিকার আছে, ওকে বলো যে ঠিক আছে, এটা তোমার অধিকার আছে, তুমি যদি বলো যে আলাদা বাসায় থাকবো, তোমাকে আমি বাসা ভাড়া নিয়ে দেবো, কিন্তু আরেকটা কথা তোমার স্ত্রীকে বলে দিও যে যেটা তোমার অধিকার, সেটা হচ্ছে তোমার অধিকার 2, 3, 4টে বিয়ে করার আছে। তো তুমি গিয়ে বলো যে অসুবিধা নেই, আমার আম্মা যেহেতু বৃদ্ধা হয়ে গেছে, আমার আব্বাও বৃদ্ধ, ওদের সাথে একজন থাকার দরকার, তো তোমাকে আলাদা বাসা ভাড়া নিয়ে দিয়ে দিচ্ছি, আর আমি আরেকটা বিয়ে করেছি আমার আম্মা আব্বার সাথে থাকার জন্য। এই কথাটা গিয়ে বলো, তোমাকে বাসাও দিয়ে দিচ্ছি, ওটা তোমার অধিকার, তুমি পেয়ে গেলে, আর আমার অধিকার হচ্ছে যে আরেকটা আমি বিয়ে করছি। এই কথা বলতে ওই মহিলা বলছে যে না 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 না, ওটা দরকার নেই, ওটা দরকার নাই, ওটা করতে হবে না, অসুবিধা নেই, তোমার আব্বার সাথে থাকবো, তোমার আম্মার সাথে থাকবো, অসুবিধা নেই। কথা বলছেন না? তো এইটার উত্তর আজকে আমি বলছি এই বোনকে, আর ওই ভাইকেও বলছি যে যদি এইরকম কারো স্ত্রী করে, আপনাদের অনেকেরই করতে পারে, যে এত ঝামেলা আমি বরদাস্ত করতে পারবো না, তোমার বাপ মাকে খাওয়াইতে হবে, আবার তোমার ওই বোন আছে, বোনের ছেলেমেয়েরা আছে, ওদের জন্যই করতে হবে, ঠিক আছে, বোনেরও উচিত হবে অবশ্যই যে যখন একসাথে থাকছে, অথবা শাশুড়ি আছে আর দেখছে যে নাতিদেরকে রাখছি, মেয়ের ছেলে মেয়েদেরকে রাখছি, তো একটু বৌমাকে একা ছেড়ে দেবে না একবারে কাজে, যেমন কিছু শাশুড়ির আছে, এরকম জালেম আছে, বাড়াবাড়ি আছে, বউ আছে আর কেন লাট সাহেব, ও কেন আর কাজ করবে না, না আপনি একটু সুস্থ আছেন তো কাজ করেন, সাথে বউর সাথে একটু পাশে থাকেন, আর বোন ননদগুলো কাজই করতে চাই না, ওটাও করতে হবে, ওটাও উচিত যে তোমরা এখানে যখন আছো, হ্যাঁ, তো তোমরাও কাজ করবে, সহযোগিতা করবে, এটাও হইতে হবে, ব্যালেন্সটা ঠিক থাকতে হবে। তো এখানে এখন বলি এই বোনকে যে আপনার অধিকার আছে, ঠিক আছে, কিন্তু আপনার স্বামীকে যথাসাধ্য সন্তুষ্ট রাখতে হবে, যথাসাধ্য সন্তুষ্ট রাখতে হবে। আর আপনি যদি আলাদা এইভাবে জবরদস্তি করে থাকতে চান, তাহলে আপনার স্বামী তো সন্তুষ্ট হবে না, তার স্বামী অসন্তুষ্ট থাকলো। আর একজন নেক স্বামী কখনো সন্তুষ্ট হবে না ওর বাপ মা কষ্ট পেলে, আমিও কখনো হইতে পারি না, আমার আব্বা আম্মা কষ্ট পাবে, আর আমি এরপর সন্তুষ্ট থাকবো যে অসুবিধা নেই, তুমি যখন বলছো আলাদা বাড়ি, তো আলাদা বাড়ি, আলাদা খাওয়া দাওয়া তো আলাদা খাওয়া, অথচ তাতে আমার আব্বা আমার কষ্ট হবে, তাদের দেখাশোনার বিকল্প কেউ নেই, বিকল্প আছে ঠিক আছে, বিকল্প আছে ঠিক আছে। তো এই জন্য আপনাকে নসিহত করব যে ধৈর্য ধারণ করুন, সবুর করুন, এবং দুনিয়াটা হচ্ছে ঋণ, একথা মনে রাখেন, এটা একটা নসিহত। দুনিয়া হচ্ছে কি ঋণ, ঋণ ঋণ দিলে কি করতে হয়, বা ঋণ নিলে পরিশোধ করতে হয়। আজকে যদি আপনার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খারাপ আচরণ করেন, আর আপনার স্বামীকে বাধ্য করেন যে আমি
থাকবো না এরকম তোমার বাপ মায়ের সাথে, আগামীকালকে 10-20 বছর পরে আপনার ছেলেমেয়েরা যখন বড় হবে, ছেলে যখন বড় হবে তখন বলবে যে না আমরা থাকবো না, আমরা বিয়ে করেছি থাকবো না। অথবা আপনার যে বউ আসবো ওই যে ঋণ পরিশোধ করতে হবে, এখন পেমেন্ট করতে হবে, আমার শাশুড়ি জুদা থেকেছে তো আমিও জুদা থাকবো, আমি কেন থাকবো আমার শাশুড়ির সাথে? এটা পছন্দ করেন? আপনি যদি আপনার শাশুড়ির জায়গায় হইতেন, ওই বুড়ি মানুষ, আর আপনার বৌমা যদি এই কথাটি বলতো যে আমি থাকবো না, আমাকে আলাদা নিয়ে থাকবো, আপনার ছেলেকে বলতো, আপনাকে কেমন লাগতো? ভালো লাগতো? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি মিনাল খায়র, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য না ভালোবাসবে। নিজের জন্য চান যে আমার বউগুলো যেন আমার সাথেই থাকে, আমার ছেলেরা যেন আমার অন্যেই থাকে, পর্দা অবশ্যই করার চেষ্টা করতে হবে। পর্দার সাথে বেপর্দা করে রাখবেন না, পর্দার সাথে ভালো পর্দার ব্যবস্থা করেন, আর তারপরে সহযোগিতা নেন। তো আর একসাথে জয়েন্ট ফ্যামিলিতে যদি থাকেন তো জয়েন্ট ফ্যামিলির যে ক্ষতিকর দিকগুলি আছে সেগুলি থেকে বেঁচে তারপরে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন। আর ক্ষতিকর দিকগুলি, শরীয়ত বিরোধী কাজ করবেন জয়েন্ট ফ্যামিলিতে থেকে, পর্দার 12টা বাজিয়ে দেবেন, গর্দা উড়িয়ে দেবেন, এইরকম করে জয়েন্ট ফ্যামিলিতে থাকা ভালো কাজ নয়। আমাকে কিন্তু অনেকেই একটা বক্তব্য আলোচনা করতে বলেছে এই গত সপ্তাহগুলিতে, যে জয়েন্ট ফ্যামিলির উপকারিতা অপকারিতা সম্পর্কে আলোচনা করে, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট। আল্লাহ যেন তৌফিক দান করেন।